আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর। আজকে ইফতারিতে আমাকে বাসায় আপনার দাওয়াত। আলহামদুলিল্লাহ, তুমি দাওয়াত দেছো, আমি খুশি হয়েছি, কিন্তু তোমার দাওয়াতটা আমি কবুল করতে পারলাম না। এই ইমাম সাহেবের একটা ব্যবস্থা করতে হবে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার বাসায় আপনার আজকে দাওয়াত, একটু মেহরবানি করে আমার বাসায় আজকে আসতে হবে। আলহামদুলিল্লাহ, তোমার দাওয়াত আমি কবুল করলাম। ঠিক আছে হুজুর, আইসেন কিন্তু। সভাপতির সাথে নালিশ করতে হবে। ভাই কি হয়েছে? আমাকে মসজিদ ইমাম সাহেবরা আমি দাওয়াত দিতে গেছি, ইমাম সাহেব আমার দাওয়াত কবুল করে নাই। কি ভাই, তোমার দাওয়াত কবুল করে নাই? হচ্ছে যে রিক্সাওয়ালার তাকে দাওয়াত দিয়ে কবুল করতে। কি কইলি? রিক্সা আলার দাওয়াত কবুল করছি? আমি সভাপতির দ্বারা এমনই যাচ্ছি। ঠিক আছে ভাই, চলেন তাহলে আমিও যাবো, চলেন। সভাপতি সাহেব! ও, ও সভাপতি সাহেব! বাইরে আসেন। কি ব্যাপার আপনারা এই অসময় কি হয়েছে? সভাপতি সাহেব, এই ইমাম সাহেবের কিছু করতে হবে তোমার। কেন, কি সমস্যা খুলে বলেন। ইমাম সাহেব আমাকে দাওয়াত কবুল করে নাই, কবুল করছে ওই রিক্সা আলা খাইরুলের দাওয়াত। সত্যি কথা বলতে কি, ইমাম সাহেব আমার দাওয়া তো কবুল করে নাই কোনো সময়। এই কারণটা তো আমি বুঝতেছি না, কারণটা কি? তাহলে আপনি তারা ফোন দিয়ে রাখবেন, আজকে এখানেই ফয়সালা হবে। ঠিক আছে, দিচ্ছি। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, একটু আপনি আমার বাসা তাড়াতাড়ি আসেন, আপনার সাথে কথা আছে। জি। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব। ইমাম সাহেব, আপনার নামে তো অনেক নালিশ আসতেছে আমার কাছে। কেন সভাপতি সাহেব, আমার কোনো কি ভুল আছে নাকি? এরা প্রত্যেকে আপনার নামে নালিশ করছে যে আপনি এদের কারো দাওয়াত কবুল করেন, অথচ ওই রিক্সাওয়ালা খাইরুলের দাওয়াত নাকি আপনি কবুল করছেন। এর কারণটা কি? হুজুর, আপনি এই পাশে আসেন। দাঁড়ান। হুজুর, এদের সবার অভিযোগ হচ্ছে আপনি এদের কারো দাওয়াত কবুল করেন না, এমনকি আপনি আমার দাওয়াত কখনো কবুল করেন নাই, কিন্তু আপনাকে রিক্সাওয়ালা খাইরুল আপনাকে দাওয়াত দিছে, আপনি তার দাওয়াত কবুল করছেন। এর কারণটা কি, আমাদের একটু ব্যাখ্যা দেন। আমরা ইমামতি করি, আমরা সবকিছু একটু বাইসে আমাদের চলা লাগে। আপনি ওই রিক্সাওয়ালার দাওয়াত কেন কবুল করেন সেটা আগে বলেন। আপনারা মাথা ঠান্ডা করেন, সমস্যাটা কোথায় আমি বলতেছি। সভাপতি সাহেব, আপনি সরকারি চাকরি করেন, আপনি খান ঘুষ, এটা আপনিই বলেন, আপনার ইনকাম কি, এটা কি হালাল? এই যে ভাই, আপনি করেন দালালি, মানুষের ঠগাইয়া পয়সা আপনি ইনকাম করেন, আপনিই বলেন আপনার পয়সা কি হালাল? এই যে ভাই, আপনি দোকানদারি করেন, আপনি মানুষের ওজনে কম দিয়ে আপনি দোকানদারি করেন, আপনি মানুষ ঠগান, মানুষ ঠগাইয়া আপনার এটা কি আপনার রুচি, এটা কি হালাল পয়সা হয়? এই খায়রুল রিক্সা চালাইয়ে খায়, মাথার গাম পায়ে ফেলাইয়া সেই টাকা রোজগার করে, তাই সেইটা আমার সে দাওয়াত দিচ্ছে। এবারে আমরাই বলেন আমি কার দাওয়াত কবুল করব? আশা করি আমার উত্তর আপনারা পাইয়ে গেছেন। হুজুর, আমরা আমাদের ভুল বুঝতে পারছি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আমরা কখনো হারাম কাজ করবো না বা হারাম খাবো না। আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করছি আজকে থেকে, আমাদের ক্ষমা করে দেবেন। জি হুজুর, আমাদের ক্ষমা করে দেবেন।